2 মিনিটে বিরিয়ানি রেসিপি। যারা বিরিয়ানি রান্না করতে পারো না বা পারফেক্ট হয় না তারা আমার ভিডিওটি পুরোটা দেখবে। আশা করি আমার মতো তোমাদের বিরিয়ানিটাও পারফেক্ট হবে। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিতে যাওয়া যাক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অন্তরাজ ব্লগ। সবাই কেমন আছে? 2 মিনিটের মধ্যে একটা রেসিপি শেয়ার করতে চাচ্ছি, যেটা হচ্ছে একদম সম্পূর্ণ ঘরোয়া টাইপের জিনিস দিয়ে তৈরি আর খুবই অল্প সময়ে রান্না করা যায়। তো প্রথমেই দেখছেন আমি সয়াবিন তেল দিলাম, তারপরে হচ্ছে এখানে গরম মশলা দিলাম যা যা থাকে গরম মশলার মধ্যে, তারপরে আদা রসুন বাটা দিলাম, পেঁয়াজ দিলাম 1 কাপ পরিমাণ, তারপরে আমাদের বাসায় বাদাম ছিল, বাদাম বাটা দিলাম, আর হচ্ছে বিরিয়ানির মশলা। বিরিয়ানির মশলা থাকলে আর কিছুই লাগে না, এটাই একটা সহজ রেসিপি। বাদাম বাটাটা অপশনাল, আমার বাসায় ছিল তাই আমি ব্লেন্ড করে দিয়ে দিয়েছি। আপনার বাসায় যদি না থাকে এটা কোনো ইম্পর্টেন্স না, কিন্তু দিলে ভালো হয়, একটু গ্রেভি টাইপ হয়। তারপরে অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে দিলাম, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না দিলেও সমস্যা নেই, দিলে টেস্টটা ভালো আসে। তারপরে দিয়ে দিলাম টমেটো, বাসায় ছিল অ্যাজ ইউজুয়াল, বাসায় ছিল তাই দিয়ে দিলাম। টক দই ছিল না বাসায়, আমি দুধ দিয়ে লেবু চিপে টক দই বানিয়ে দিয়ে দিলাম। আর আপনারা সবাই জানেন যে মুরগির মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো আমি মুরগির মাংসটা ভালো করে ধুয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। এখন হচ্ছে মশলা কষানোর পালা। খুব ভালো মতো আমি মশলাটা কষিয়ে নিব, একেবারে পুরোপুরি সিদ্ধ করব না, আমি জাস্ট 80% সিদ্ধ করে নিব। তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ। তো আমার মাংস কষানোটা একদমই রেডি। এখন আমি রাইসের মধ্যে চলে যাব। প্রথমে আমি একটা হাঁড়ি বসিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ, তারপরে দিলাম রান্নার তেল। এখানে আমি একটু গোটা মশলা দিলাম, যেটা হচ্ছে কালো গোলমরিচ আর হচ্ছে তেজপাতা। আর পেঁয়াজটা আমি খুব ব্রাউন করব না, নয়তো ব্রাউনি হয়ে যাবে। আমি বিরিয়ানিটা সাদা সাদা পছন্দ করি খেতে। চালটা খুব ভালো মতো ভেজে নিয়েছি। এখানে আমি সাথে মুগ ডালও দিয়েছি। মুগ ডালটা দিলে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। তো এখন আমি চালের সাথে মাংসটা পুরোপুরি মিশিয়ে দেবো। এখানে আমি গরম পানি ব্যবহার করছি। আর পানির মাপটা আমরা সবাই জানি 1 কেজিতে 2 কেজি পানি দেওয়া লাগে। তারপরে বাসায় গুঁড়া দুধ ছিল, আমি বিরিয়ানির মধ্যে গুঁড়া দুধটাও দিয়ে দিলাম, যেহেতু বাসায় ছিল তাই দিলাম, এটাও অপশনাল। আর এই ক্ষেত্রে আপনারা লবণটা চেক করে নেবেন, এই ক্ষেত্রে লবণটা চেক করা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আপনি চাইলেও লবণ মেশাতে পারবেন না। খুবই সিম্পল ওয়েতে আমি বিরিয়ানি রেসিপিটা শেয়ার করলাম। ফুল রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের বিরিয়ানিটাও অনেক বেশি পারফেক্ট হবে। আপনারা যদি আরও অনেক ধরনের বিরিয়ানি রেসিপি দেখতে চান তাহলে আমার পেজে শেয়ার করা আছে। আর যদি নতুন করেও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি আপনাদের জন্য আবারও রেসিপি দেখাবো। তো এই যে তৈরি হয়ে গেল আমার পারফেক্ট মুরগির বিরিয়ানি। আমি পাতিল থেকেই দেখিয়ে দিলাম প্রথম, তারপরে বাসায় শসা ছিল না, আমি টমেটো আর কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে খুব মজা করে খেয়ে নিলাম। আল্লাহ হাফেজ।